আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিকাশ নগদ কার নামে খোলা আপনি হয়তো জানেন না। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি যে বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করছেন এটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা, আপনি কিভাবে চেক করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে ভুলে টাকা চলে যায়। আপনি যদি আমার এই আজকের ভিডিওটা অবলম্বন করেন অথবা আমার ভিডিওটা যদি আজকে কন্টিনিউ দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার বলে যাওয়া টাকাগুলো আপনি ফেরত আনতে পারবেন এবং কোন নাম্বারে টাকা গেছে এবং সেই ব্যক্তিটার নাম কি আপনি চাইলে খুব সহজেই বের করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ভুলে অন্য নম্বরে টাকাগুলো চলে যায়, আমরা কিন্তু জানি না। আপনি যদি এই কাজটা করে রাখেন তাহলে কিন্তু সেই ব্যক্তিটাকে আপনি ফোন দিয়ে বলতে পারবেন যে ভাই আপনার নাম অমুক, আমি আপনার সম্পূর্ণ পরিচয় জানি। যখন সেই ব্যক্তিটার নাম যখন আপনি বলে দিবেন তখন কিন্তু সেই ব্যক্তিটা ভয়ে আপনার টাকাগুলো ফেরত দিতে বাধ্য হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা রয়েছে। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন সেলপিন। ওকে, সেলফিন লিখে আপনারা চার্জ করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু একটা ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং। ওকে, তো এটা আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন। 6 ডিজিটের একটি কোড দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে আপনার 6 ডিজিটের পিন দিয়ে আপনার সেলফিনটি লগ ইন করবেন। ওকে, তারপর আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শো হবে। আপনি দেখতে পাবেন এখানে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে। আপনি ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন। এখন আপনি যদি দেখতে চান যে বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা, আপনি বিকাশে ক্লিক করবেন। আর যদি দেখতে চান যে নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা, আপনি নগদে ক্লিক করবেন। তো প্রথমত বিকাশ দিয়ে দেখাচ্ছি। তারপর এখানে যে নাম্বারে দেখতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে আপনি প্রবেশ করাবেন। ওকে, ওকে, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টের নাম, বিকাশ নাম্বার, ঠিক আছে, অটোমেটিক কিন্তু চলে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে নগদটা কীভাবে চেক করবেন। এটা বের হয়ে আসবেন, বেগে আসবেন, তারপর এখান থেকে নগদটা ক্লিক করবেন। এখানে একটি নগদ নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারটি আপনি দেখতে চাচ্ছেন। ওকে, তো আমি এখান থেকে সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নগদ অ্যাকাউন্টের নাম, আমার এনআইডি কার্ডের নাম। তারপর এখানে হলো আমার নগদ নাম্বার। এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন নগদ বিকাশ কার নামে খোলা রয়েছে। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি নাম্বারে ভুলের টাকাগুলো চলে যায়, সেই ব্যক্তিটাকে ফোন দিলে আমাদের টাকাগুলো দেয় না। এখন যদি আপনি তার নামটা জেনে ফেলেন, তাকে যদি বলেন যে ভাই আপনার নাম অমুক, আপনি আমার টাকাগুলো ফেরত দেন, নইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, তখন কিন্তু সেই ব্যক্তিরা সাথে সাথে আপনাকে টাকাগুলো ফেরত দিতে বাধ্য হবে। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।